আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে একটি হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করব, যে হাদিসটি আল্লাহ বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। এই হাদিসের মধ্যে কেয়ামতের পূর্বে, যদিও এই হাদিসের মধ্যে কেয়ামত শব্দটি উল্লেখ নাই, কিন্তু কেয়ামতের খুব কাছাকাছি কয়েকটি ঘটনা হবে, অর্থাৎ লক্ষণ সমূহগুলো, যেটা বাইহাকির মধ্যে ইমাম বাইহাকির এই হাদিসটি উল্লেখ করেছেন। বর্ণনাকারী রয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি সময় আসবে, এমন একটা যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটা সময় আসবে ইসলাম শুধু নামে থাকবে। এই হাদিসটি আপনাদের সম্মুখে আমি উল্লেখ করব। আপনারা চিন্তা ধারণা করে দেখবেন যে বর্তমান সময়টা এই হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে কিনা। আপনারা নিজে চিন্তা করে দেখবেন। আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটি সময় আসবে, আল্লাহ রসুল বলেছেন, সেই সময় ইসলামটা শুধুমাত্র নামে থাকবে, অর্থাৎ ইসলামের কোনো কাজকর্ম কেউ মানবে না, ইসলামের যে আইন তা মানা হবে না, শুধুমাত্র ইসলামটা নামে থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এবং কোরআন পৃথিবীর মধ্যে থাকবে শুধুমাত্র রসম হিসাবে, অর্থাৎ কোরআনের ভিতরে কি জ্ঞান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনকে নাজিল করেছেন, কোরআন পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, কোরআনের ভিতরে কি রয়েছে, সে বিষয়ে কেউ লক্ষ্য করবে না। না থাকবে কোরআনের উপরে আমল, না কোরআনের জ্ঞান মানুষ অর্জন করবে, শুধুমাত্র কোরআনটাকে একটা রসম হিসাবে মানুষ ধরে নেবে, আর কোনো কিছু নয়। এরপরে আল্লাহ রাসূল বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো খুব সুন্দর সুন্দর হবে, কিন্তু মসজিদগুলো অনাবাদ থাকবে, অর্থাৎ অনেক বড় বড় মসজিদ হবে, আল্লাহ রাসূল বলেন, কিন্তু মসজিদের মধ্যে একজন দুই চারজন নামাজি থাকবে, অর্থাৎ মসজিদগুলো অনাবাদ থাকবে। সাহাবা ইকরামদের জামানায় মসজিদে ছোট মসজিদ ছিল, কিন্তু মসজিদ সম্পূর্ণ ভরপুর হয়ে যেত। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামে আজান দেওয়া হতো, তখন সম্পূর্ণ মসজিদ ভরে যেত। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে যখন মসজিদ সুন্দর সুন্দর হবে, অনেক বড় বড় মসজিদ হবে, কিন্তু মসজিদগুলো অনাবাদ থাকবে, অর্থাৎ মুসল্লিগণ খুবই কম থাকবেন। এরপরে যে বিষয়টি আল্লাহ রাসূল বলেন, উলামাহুম শাউম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। আল্লাহ রাসূল বলেন, ওই এমন একটা সময় আসবে যখন আকাশের নিচে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে নিকৃষ্ট জাতি হবেন ওলামা ইকরামগণ। অর্থাৎ চিন্তা করেন, ওই উলামা ইকরামগণ, ওই আলিমগণের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, যারা পৃথিবীর মধ্যে ফিতনা সৃষ্টি করবে, ঝগড়া সৃষ্টি করবে, এবং এই ঝগড়াটা তাদের মধ্যে আবার ঘুরে যাবে। তাহলে আপনারা নিজেই চিন্তা করে দেখবেন, আমাদের সমাজের মধ্যে অনেক ওলামা ইকরামগণ রয়েছেন, যারা উম্মতের মধ্যে অনেক ফিতনা সৃষ্টি করেন এবং উম্মতের মধ্যে ডিভাইড সৃষ্টি করেন। আল্লাহ রাসূল আগেই বলেছেন, প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে এমন একটা সময় আসবে যে আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবেন ওই আলিমগণ, যারা আমার উম্মতের মধ্যে, অর্থাৎ পৃথিবীর মধ্যে ফিতনা সৃষ্টি করবে, উম্মতের মধ্যে ইখতিলাফ মতানৈক্য সৃষ্টি করবে, এবং ওই ফিতনাগুলো তাদের মধ্যে ঘুরে যাবে। এখন নিজে চিন্তা করে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো বর্তমানে সমাজে আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে কিনা। আর একটি হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করব, যেটা মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজি'ু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহারান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদিও এখানে কিয়ামতের কথা উল্লেখ নেই, কিয়ামত শব্দটি এসেছে না, কিন্তু কিয়ামতের লক্ষণের মধ্যে এটাই একটা লক্ষণ যে কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ কোরআনের যে জ্ঞান রয়েছে, হাদিসের যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটা উঠিয়ে নেওয়া হবে। সেই জ্ঞানটা কেমন করে উঠবে, আল্লাহ রাসূল তাও বলে গিয়েছেন, ওয়ালাকি ইয়াকবিজুল ইনতিজান ইয়ানতাজিউ মিনাল ইবাদা। আল্লাহ রাব্বুল আলামিন এক ধাপে সমস্ত কোরআনের জ্ঞান উঠিয়ে নেবেন এমন নয়, ওয়ালাকি ইয়াকবিজুল ইলমি কাবাজিল উলামা বিকাবাজিল উলামা। যে সত্যকার হকপন্থী বড় ধরনের উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরামগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে উঠিয়ে নেবেন, এবং তাদের উঠে যাওয়া অর্থই হচ্ছে ইলম উঠে যাবে। তাহলে
হাত্তা ইযা লাম ইবকা আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহারান, কিন্তু শরীয়তের মাসআলা মাসাইলে প্রয়োজন থাকবে, মানুষ যাবে কিছু সংখ্যক আলিমদের কাছে, অর্থাৎ এগুলো আলিম নয়, এগুলো জাহিলদের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহিল মানুষদের কাছে, অর্থাৎ মূর্খ মানুষদের কাছে, যারা কাপড়ে এবং বাহ্যিক লেবাসে তাদেরকে আলিম ধরা হবে, কিন্তু এগুলো আলিম নয়। কিন্তু সাধারণ মানুষগণ তাদের কাছে যাবে, মাসলা মাসাইল শরীয়তে বিভিন্ন বিষয় নিয়ে তাদের কাছে যাবে, কিন্তু এগুলো আল্লাহ রাসূল বলেন এগুলো লোক আলিম নয়, কিন্তু তারা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু, তাদের কাছে প্রশ্ন যখন করা হবে তখন তাদের কাছে কোনো জ্ঞান নাই শরীয়তে, তাই তারা একবারে উলট পালট তারা জবাব দিয়ে দিবে, উত্তর দিবে, নিজেও পথভ্রষ্ট হয়ে যাবে এবং ওই লোক সমাজের সমস্ত মানুষদেরকে তারা পথভ্রষ্ট হয়ে করবে। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে যখন উলামা ইকরাম থাকবেন না, শুধুমাত্র বাহ্যিক লেবাসে এবং কাপড়ে তারা আলিম ধরা হবে, কিন্তু কোরআনের জ্ঞান থাকবে না এবং হাদিসের জ্ঞানে তাদের মধ্যে থাকবে না। বাহ্যিকভাবে তাদেরকে আলিম হিসাবে ধরা হবে। মানুষ যখন তাদের কাছে শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে তাদের কাছে প্রশ্ন করবে, তখন তারা নিজে তো জানেই না, এমনি উলট পালট প্রশ্নের উত্তর দিয়ে দিবে এবং নিজেই পথভ্রষ্ট হয়ে যাবে, মানুষ সমাজের সমস্ত লোকদেরকে পথভ্রষ্ট করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। তাই নিজে চিন্তা করে দেখেন বর্তমানে এই আলামত, এই লক্ষণগুলি পাওয়া যাচ্ছে কিনা।